আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। দ্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ, প্রতিটি টপিক গুরুত্বপূর্ণ, প্রতিটি ক্লাস গুরুত্বপূর্ণ, তারপরেও আমাদের সকল কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো না মানলে, যে বিষয়গুলো না জানলে আমরা কাজ করতেই পারবো না। তো যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এই ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে আমাদের টোটাল একটি সিরিজ, যেটা আপনি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো ফলো করলে বুঝতে পারবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ইউটিউব এটা আপনি কিভাবে করবেন, এবং আপনার মনে যত রকমের কিউরিসিটি, যত রকমের কোশ্চেন রয়েছে, সকল অ্যান্সার আপনার এই কোর্সে পেয়ে যাবেন, যে ভুলগুলো করা যাবে না। তো অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন যে অ্যাবাউট কপিরাইটিং অ্যান্ড অ্যালার্ট, ডোন্ট কপি থার্ড পার্টি ওয়েবসাইট কন্টেন্ট। এটা আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব যে আপনি থার্ড পার্টি ওয়েবসাইট কন্টেন্ট বলতে কী বোঝাচ্ছি, এবং থার্ড পার্টি ওয়েবসাইট কন্টেন্টটা কী এবং কেন ইউজ করা যাবে না, এবং ইউজ করার জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে অনলি কালেক্ট ইমেজ ভিডিও কন্টেন্ট ফ্রম অ্যামাজন প্লাস ব্র্যান্ড ইমেজ। দেখুন, আমরা যে ভিডিওগুলো তৈরি করব, এই যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, তারা এই ভিডিওগুলো বা ফুটেজগুলো কোথা থেকে কালেক্ট করছে? তাদের এই ভিডিওটা তৈরি করার জন্য এই যে টপ 5 সিকিউরিটি ক্যামেরা, তাদের এই 10 মিনিট 26 সেকেন্ডের ভিডিওটা তৈরি করার জন্য তাদের এই ফুটেজ এবং ইমেজটা কোত্থেকে কালেক্ট করেছে? অ্যামাজন থেকে। এখন আমরা কি করব? এই যে প্রোডাক্টের রিভিউগুলো তৈরি করব, আমরাও কি করব? অ্যামাজন থেকে তাদের ভিডিও এবং তাদের ইমেজ কালেক্ট করব, বাট অবশ্যই সেটা ব্র্যান্ড ইমেজ অথবা ব্র্যান্ড ভিডিও হতে হবে। এখন ব্র্যান্ড ভিডিও বা ব্র্যান্ড ইমেজ বলতে আমরা কি বুঝি? এখন ব্র্যান্ড ইমেজ এবং ব্র্যান্ড ভিডিও বলতে আমরা বুঝাচ্ছি, আমরা যে ব্র্যান্ডের প্রোডাক্টটা রিভিউ করব সেই ব্র্যান্ডের ইমেজ হতে হবে এবং সেই ব্র্যান্ডের রিয়েল ভিডিও হতে হবে, তাহলে আমাদের জন্য একটা কন্টেন্ট মেকিং করা খুব সহজ হবে। তারপর হচ্ছে ডোন্ট শো ব্র্যান্ড নেম অন ভিডিও স্ক্রিন। দেখুন, এই যে এখানে ভিডিও তৈরি করেছে তারা, যে ব্র্যান্ডের প্রোডাক্টটা তারা দেখাচ্ছে সেই ব্র্যান্ডের লোগোটা বা সেই ব্র্যান্ডের লেখাটা তারা কি করবে না? ভিডিওতে শো করবে না, এবং আমরাও করব না। মানে আমরা যখন ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে এই ভিডিওতে যে প্রোডাক্ট নিয়ে আমরা রিভিউ তৈরি করব, সেই প্রোডাক্টের যে ব্র্যান্ড নেম, যে ব্র্যান্ড, অথবা স্যামসাং হতে পারে, মনে করুন, ধরুন সেটা স্যামসাং হতে পারে, লজিটেক হতে পারে, এইচপি হতে পারে, যত রকমের ব্র্যান্ডই হোক না কেন, সে ব্র্যান্ডের যে লোগো অথবা ট্রেডমার্ক, বা এটা হতে পারে স্যাম্পল, হতে পারে একটা টেক্সট, সেটা আমরা শো করব না, সেটা অবশ্যই এডিট করার সময় আমরা ডিলিট করে দেব। তারপর হচ্ছে আমাদের কি, ডোন্ট পুট এফিলিয়েট লিঙ্ক ইন গুগল শিট অ্যান্ড আদার সাইট। দেখুন, আমরা যে ভুলগুলো করেছিলাম, আমরা কোর্স করার পরেও ভুল করেছি। তো এটা একটা প্রিমিয়াম কোর্স আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি, তারপরও আপনারা যেন কোনো প্রকার ভুল না করেন, এবং এত পরিশ্রম করে একটা কাজ করবেন যেন ছোট্ট একটা ভুলের জন্য আপনার এই পরিশ্রমটা বিতে যাবে। তো বিষয়টা হচ্ছে কি, আপনার এই যে অ্যামাজনের যে এফিলিয়েট একটা লিঙ্ক পাবেন, এফিলিয়েট লিঙ্কটা কি? ধরুন এখানে আপনার একটা এফিলিয়েট লিঙ্ক থাকবে, সেই এফিলিয়েট লিঙ্কটা আপনার কোথাও শেয়ার করবেন না উইদাউট আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন ছাড়া। মানে সেই ভিডিওর ডেসক্রিপশানে শুধু লিঙ্কটা পোস্ট করতে পারবেন, আপনি অন্য কোথাও করতে পারবেন না, কোথাও না। এমনকি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কেউ যদি আপনার কাছ থেকে লিঙ্ক চায়, আপনি সরাসরি লিঙ্ক দিতে পারবেন না। আপনি ইউটিউবের ভিডিওটা সাজেস্ট করতে পারবেন, সেই ভিডিও দেখে সেই ডেসক্রিপশান থেকে ক্লিক করে সেই প্রোডাক্টটা বাই করতে পারবে। আপনি সরাসরি কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন না। যদি কোনো প্রকার লিঙ্ক শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে ইমেজ অ্যান্ড ভিডিও ডিউরেশনস হতো 6 to 7 সেকেন্ড। তো এটা আমরা সামনে দেখিয়ে দেব ভিডিও এডিট করার সময়। আর এই টোটাল বিষয়টা হচ্ছে, আমরা যখন ভিডিও এডিট করব তখন আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। তারপরে বলে দিচ্ছি যেন আপনাদের ক্লাসটা বুঝতে সুবিধা হয়। তার মানে আমরা যে কন্টেন্টটা ক্রিয়েট করব, তো ইউটিউবের তো একটা পলিসি রয়েছে যে আপনি যেহেতু
নিজের কোনো ফেস দিচ্ছেন না, নিজের কোনো ভয়েস দিচ্ছেন না, আপনার নিজস্ব কোনো কিছু নেই, বাট যদি ইউটিউব কোনো প্রকার কপিরাইট ক্লেম আসে অথবা কপিরাইট স্ট্রাইক আসে, তো সেটা তো প্রবলেম। সেটার জন্য আপনি একটা ইমেজ অথবা একটা ভিডিও ফুটেজের সর্বোচ্চ 6 থেকে 7 সেকেন্ড ইউজ করতে পারবেন, মানে আপনি কেটে কেটে ইউজ করতে হবে, তাহলে আপনার এখানে কি আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না। তারপর হচ্ছে ডোন্ট লিঙ্ক আপ ইউর চ্যানেল টু সোশ্যাল মিডিয়া। তো অনেকেই আমার এটা যারা পূর্বে ক্লাস করেছেন অথবা কোর্স করেছেন অনেকেই বলে সোশ্যাল মিডিয়া অ্যাড করার জন্য, কিন্তু আমি এটা কখনোই বলবো না। আপনার ইউটিউব চ্যানেলের সাথে যে চ্যানেলটা দিয়ে আপনি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করবেন, সেই ইউটিউব চ্যানেলের সাথে অন্য আদার সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন না। দেখুন, করলে কোনো সমস্যা নেই, বাট অ্যামাজন হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, তারা যে সময় আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দিবে সে সময় তারা কোনো না কোনো একটা ইস্যু খুঁজে বের করবে। তার মানে কি অ্যামাজন শুধু অ্যাকাউন্ট টার্মিনেট করে দেয় না, কিন্তু আমি আমার স্টাডি এক্সপিরিয়েন্স থেকে বললাম যে লিঙ্ক না করাটাই বেটার। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অন্য একটা থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া থেকে যখন এখানে লিঙ্কে ক্লিক করে যখন তারা ওয়েবসাইটে যায়, তখন অ্যামাজন ধরে ফেলে। অ্যামাজনের অ্যালগরিদম এতটাই হাই যে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের মাধ্যমে অথবা কোনো ক্লায়েন্টের মাধ্যমে যদি প্রোডাক্ট পারচেস করেন পরিচিত কারোর মাধ্যমে, সেক্ষেত্রে অ্যামাজন ধরে ফেলবে। তো এটার এআই, এটার রোবোটিক অ্যালগরিদম খুবই হাই। তারপর হচ্ছে অনলি আপলোড ভিডিও অন ইউটিউব। আপনি শুধু ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবেন, এই ভিডিওগুলো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার বা আপলোড করবেন না। আপনি অনলি ফোকাস অন ইউটিউব। যদি ইউটিউব দিয়ে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার ইচ্ছা থাকে এবং করে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে শুধু ফোকাস রাখতে হবে ওয়ান থিং, মানে ইউটিউব দিয়ে আপনি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করছেন, তার মানে আপনাকে শুধু ইউটিউবেই ফোকাস রাখতে হবে এবং ইউটিউবের সকল প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যামাজনের সকল প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে দুটোটা প্ল্যাটফর্মের সকল বিষয়গুলো জেনে বুঝে তারপর আপনাকে কাজ করতে হবে।